হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে যাচ্ছি আমার বাবার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জার্নিটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা ধরে আসলে আমি কাউন্টারের দিকে যাচ্ছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যশোর টু বেনাপোল হাইওয়ে। আর যখন আমি বের হয়েছিলাম বাসা থেকে আসলে অনেক ভোর, শীতের সকাল, কুয়াশা চারিদিক, আসলে দূরে বেশি কিছু দেখা যাচ্ছিল না, কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। তো এই যে আমার ভাইয়ের গাড়িতে করে যাচ্ছে, ওই ড্রাইভিং করতেছে, আমাকে কাউন্টারে নামাতে যাচ্ছে। আর এই আমাদের রাস্তাটা আসলে আমার খুব বেশি ভালো লাগে। আর অনেকের কাছেই আসলে আমাদের রাস্তাটা খুব প্রিয়। রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পারছেন, এই গাছগুলোর কারণে রাস্তার সৌন্দর্যটা আসলে বেশি বৃদ্ধি পেয়েছে। তো বেশ ভালোই লাগে। পাশাপাশি আসলে মনটাও খারাপ। বাবার বাড়ির থেকে চলে আসতেছি, বাচ্চাদেরও মন খারাপ, আমারও অনেক মন খারাপ। আসলে কিছুই করার নেই, এটাই মানুষের জীবন। তো এই যে আমরা এখন সামনে আসলে ব্রিজ আছে একটা, আমাদের ঝিকরগাছার ব্রিজ। আসলে ব্রিজের আগ দিয়ে দুই পাশের ভিউটা অনেক সুন্দর, মানে পুরা ভিউটা আসলে অনেক বেশি সুন্দর। আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার কাছে আরও যেন বেশি ভালো লাগতেছে। তো এই তো আমরা ব্রিজের উপরে চলে আসলাম। আমাদের এই ব্রিজটা আসলে নতুন করেছে, নতুন বলতে বেশ হয়ে গেছে, বেশ কয়েক বছরই হয়ে গেছে। তো এই ব্রিজের এই পাশে এটা ঝিকরগাছার মেন পয়েন্ট বা বাজার যেটাই বলেন। এই যে ঝিকরগাছা হয়ে আমরা এখন আছি নড়াইলের ভিতরে। তো আসলে দুই পাশে এত সুন্দর ভিউ, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ ভালো লাগতেছে। আর আসলে প্রকৃতি সবারই ভালো লাগে, আমিও অনেক ভালোবাসি। এই যে হাইওয়ের পাশ দিয়ে যে রেল লাইনটা হয়েছে ঢাকা টু যশোর, তো সে রেল লাইনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ভাঙা, এটা ওর পাশে আর কি ফ্লাইওভার রেল লাইনের। আর এই যে পদ্মা সেতুতে উঠে গেছি। তো আসলে এখানকার সৌন্দর্যের কথা আর নাইবা বললাম আপনাদেরকে। আসলে যত দূরে চোখ যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য, খুব ভালো লাগছে। পদ্মা এখন অবশ্যই পানিটা কমে গেছে আগের চেয়ে, চারিদিক চর দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। আসলে ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে পরে অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে ঢাকা মানে দীর্ঘ একটা ছুটি, লম্বা একটা ছুটি যেটাই বলেন, সেটা শেষ করে আসলে ঢাকায় ফিরছি। মনটা অনেক খারাপ, কারণ আপন মানুষ যারা সবাইকে রেখে চলে আসছি, এই জন্য আসলে খুব খারাপ লাগতেছে, সবার জন্য অনেক পরাণ পড়তেছে। তো আসলে কিছুই করার নেই। তো ফাইনালি ঢাকায় চলে আসলাম। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। চারিদিক কেমন যেন মনে হচ্ছে, এত প্রকৃতি দেখতে দেখতে আস্তে আস্তে এত বিল্ডিং, এত কোলাহল, আসলে কেমন যেন একটা লাগতেছে। তো যাই হোক, এটাই হচ্ছে বাস্তব। আর যে চিরচেনা ঢাকা শহর, অবশেষে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।